সীমান্তে আগ্রাসী মনোভাব থামছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের। বিশেষ করে গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে বাহিনীটি। এই নিয়ে একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে। সবশেষ দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্তে একই ধরনের ঘটনা ঘটিয়েছে বিএসএফ। শুক্রবার দুপুরে ধান কাটা ও মারাইয়ের সময় দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। অবশ্য এর জবাবে 2 ভারতীয়কে তাৎক্ষণিক আটক করে নিয়ে আসে এলাকাবাসী। কাজের ছেলে 2 জন, একজনের ধান কাটতে গেছে, কিন্তু ওই ধান বাড়িতে আছে পানি, ওই পানিটা থেকে ধানটা একটু উপরে উঠে মারতেছিল, মানে পিটাই করতেছিল, ঠিক আছে কিনা। সেই মুহূর্তে ভুট করে পিছন থেকে এসে বিএসএফ এসে ওদেরকে উঠে নিয়ে চলে গেছে। 2 জনকে উঠে নিয়ে গেছে, একজনের নাম হচ্ছে সাইদুর আর একজনের নাম হচ্ছে এনামুল। পরবর্তীতে জনতা ক্ষিপ্ত হইয়া আবার ভারতীয় 2 জনকে আটকেছে, একজনের নাম বৈরাজ আর একজনের নাম হচ্ছে ক্ষিতিশ। সীমান্তের বাসিন্দারা বলছেন, ঘটনা জানাজানি হলে ওই এলাকায় জড়ো হন বিক্ষুব্ধ এলাকাবাসী। তারা সীমান্ত থেকে 2 ভারতীয় কৃষককে ধরে এনে আটকে রাখে স্থানীয় কারুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। পরে তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়। আমরা যেন আমাদের ছাড়ে ওদেরকে ছাড়ে দেব, এটা মনে করে আমরা ধরে রাখছি। বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিউপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়ার 329S পিলার সংলগ্ন এলাকায় পাল্টাপাল্টি এই ঘটনা ঘটে। আমাদের এখানে হুট করে বিএসএফ ঢুকে যায় আমাদের গ্রামে, প্রায় আমার আবাদ করতে যায়, ক্ষেতের মধ্যে আমাদেরকে ধরে নিয়ে যায়। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় কৃষি কাজ করার সময় গুলি করে রিয়াজ হোসেন নামে এক বাংলাদেশি যুবককে গুরুতর আহত করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাতে উপজেলার পিপুলবাড়িয়া সীমান্ত এলাকায় তাকে গুলি করা হয়। পরে রিয়াজকে যশোর জেনারেল হাসপাতাল থেকে ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত রিয়াজের স্বজনরা জানিয়েছেন, বৃষ্টির কারণে পানি জমে গিয়েছিল রিয়াজের ধান খেতে। ফলে বৃহস্পতিবার রাতে ওই পানি অপসারণ করতে গেলে তাকে গুলি করে বিএসএফ। এদিকে সম্প্রতি মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশিকে হত্যার পর আবার অপর এক যুবককে গুলি করে আহত করার ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।